বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা যে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয় রাজ্যের উপভোক্তাদেরকে, এবং সেই টাকাটি কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 1,000-এর পরিবর্তে 1,500 টাকা করে দিয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এবার থেকে আপনারা মাসে মাসে যে 1,000 টাকা করে পেতেন, সেখানে কিন্তু আগামী দিন থেকে 1,500 টাকা করে পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছিল। এবার সেই অনুযায়ী কিন্তু 1,000 পরিবর্তে 1,500 টাকা করে দেওয়া হলো। ঢুকছে 1,000 টাকা। জুলাই মাসের কত তারিখে বার্ধক্য ভাতার 1,500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। রাজ্য সরকার এ ব্যাপারে কি জানিয়েছেন, যারা 1,000 টাকা করে পেতেন 1,500 টাকা করে কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে, যদি আপনাদের বয়স 60 বছর হয়ে থাকে বা যদি আপনারা বার্ধক্য বিধবা ভাতার অন্তর্ভুক্ত বা আওতায় থেকে থাকেন, তাহলে কবে আপনাদের অ্যাকাউন্টে এই 1,500 টাকা করে ঢুকবে। রাজ্য পালাবদলের পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম, ভাতার পরিমাণ উভয়ই বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে এসেছে অন্নপূর্ণা যোজনা, ভাতা দ্বিগুণ বেড়ে হয়েছে 3,000। যুবসাথীর বদলে যুবশক্তিতে পরিণত হয়েছে এবং ভাতা 1,500 1,500-এর বদলে 3,000 2,000 টাকা করে দেওয়া হয়েছে। সম্প্রতি বার্ধক্য ভাতাও কিন্তু এবার বৃদ্ধির ঘোষণা করেছে ইতিমধ্যে রাজ্য সরকার। তো বার্ধক্য ভাতায় কত টাকা ছিল এবং কত টাকা হতে চলেছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। বাজেট থেকে বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। তবে বর্ধিত টাকা তো দূর, জুলাই মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা এখনও পর্যন্ত তাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢোকেনি বা পাননি। আবার যাদের টাকা ঢুকেছে তারা আবার 1,500-এর বদলে 1,000 টাকাই পেয়েছেন এই মাসেও। এই অবস্থায় সকলের মনে প্রশ্ন, বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে? জুন মাসের ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন জুলাই মাস থেকে হয়তো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হবে এবং সেটা কার্যকর করা হবে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এই জুলাই মাসে 1,500 টাকা করে ঢুকতে শুরু করবে। তবে তা না মেলায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বাড়তি 500 টাকা করে যে দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে বর্তমান মুখ্যমন্ত্রী, পাশাপাশি নতুন উপভোক্তারা কবে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই নিয়েও কিন্তু চিন্তায় রয়েছেন বহু উপভোক্তা। বর্তমানে অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাছাই করতে সরকার বেশ ব্যস্ত। এই কারণে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো প্রকল্পগুলিতে প্রশাসন পর্যাপ্ত নজর বা সময় দিয়ে উঠতে পারছেন না। এই কারণে উপভোক্তাদের এই মাসে 1,000 টাকা করে দেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে। এবং কবে মিলবে বর্ধিত ভাতা, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কত তারিখে মিলবে আপনাদের, যে 1,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে আপাতত পূর্বের ভাতার যে পরিমাণ ছিল সেই টাকা দিয়ে পরে হয়তো বকেয়া 500 টাকা রিলিজ করা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি, তবে আপাতত উপভোক্তাদের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের আওতায় রয়েছেন এবং মাসে মাসে 1,000 টাকা করে আপনারা এই ভাতা পান, তো তাদের জন্য কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আরও 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছিল। এবং সেই জুন মাসে ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন যে জুলাই মাসের হয়তো সেই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা 1,000-এর পরিবর্তে 1,500 টাকা করে দেওয়া হবে, কিন্তু সেখানেও দেখা গেল কোনো টাকা মিলল না। যার কারণে বহু উপভোক্তা কিন্তু চিন্তিত রয়েছে কবে টাকায় এই মিলবে যে 1,500 টাকা করে যেটি দেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং কবে এই 1,000 পরিবর্তে 1,500 টাকা করে রাজ্য সরকার ছাড়বে রাজ্যের উপভোক্তা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা উপভোক্তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানালাম যে আপনারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে সেটা চালু হবে এবং কারা কারা পাবে এবং এর জন্য আপনাকে কী করতে হবে।